সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের ভর্তিতে কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিবর্তে সংযুক্ত করা হয়েছে সংরক্ষিত আসন। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের স্কুলে ভর্তির ক্ষেত্রে কোটার আদেশ বাতিল করে ৩ মার্চ নতুন আদেশ জারি করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। নতুন আদেশে আরও বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে একটি করে আসন সংরক্ষিত থাকবে। ওই সংরক্ষিত আসনে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রমাণপত্র, গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে সংরক্ষিত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটে থাকতে চোখ রাখুন টিবিএসে।